ও মা, তোমরা কারা গো? ওকে এত খারাপ কথা বলছো, এইরকম বলছো? ও তো ভালো কাজ করেছে, ও খারাপ কোথায় করেছে গো? ও তো খারাপ কিছু করেনি। ও সবটা তোমাদের সামনে এই ইউটিউবে এসে বলে দিয়েছে যে ও কি। ও কিন্তু কিচ্ছু লুকায়নি। ও প্রথম থেকে শুরু করে এখনো পর্যন্ত ওর জীবনের কোনো কিচ্ছু লুকায়নি। ও সমস্তটাই তোমাদের সামনে বলে দিয়েছে। ও এতটা মহান আত্মা, ও এতটা পবিত্র আত্মা। ও কিন্তু কিচ্ছু লুকায়নি। ও কাউকে চিট করেনি, না ওর ছেলে মেয়ের সঙ্গে চিট করেছে, না ওর হাজবেন্ডের সঙ্গে চিট করেছে, না এই ইউটিউবের দর্শকদের সঙ্গে চিট করেছে। তোমরা ওকে কি করে পারছো গো এইরকম করে বলতে? কি করে পারছো তোমরা এরকম করে বলতে যে ও এতটা নোংরা চরিত্রের একটা মহিলা, যে নাকি হাজবেন্ড ঘরে থাকতে অন্য একটা লোককে নিয়ে সে হোটেলে যাচ্ছে, আবার সে সেটা কিনা ভুলবশত দেখিয়ে দিয়েছে। ছি 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 ছি। তোমরা কি মানুষ? ছি, তোমরা একদমই মানুষ না। তোমাদের মানুষের পর্যায় একদমই ধরা চলে না। তোমরা এখন 2000 কি এটা 25, হ্যাঁ 2025-এ আছো। তোমরা 2025-এর থেকে তোমাদের মেন্টালিটিটা এতটা সেই 1900 মানে কি 50 সালের মতন তোমাদের মেন্টালিটি। ছি 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 ছি। একদম ঠিক না। তোমরা তোমাদের না মানে কি বলবো, এই ইউটিউবে থাকাই তোমাদের উচিত না। এই ইউটিউব সোশ্যাল মিডিয়া এইরকম টেকনোলজিতে তোমাদের থাকাই উচিত না। এগুলো ইউজ করাই উচিত না। ছি, কোথা থেকে সব উঠে এসেছে একদল মহিলা, ঘরে কাজ নেই কর্ম নেই কিছু নেই, সতীগিরি দেখাচ্ছে নিজেরা। নিজেরা সতীগিরি দেখিয়ে ওকে অপরাধী বানাচ্ছে। কতটা মহান জানো, কতটা মহান কাজ করেছে। তোমরা এরকম মহানতা দেখাতে পারবে? কোনোদিন দেখাতে পেরেছো? তোমাদের হাজবেন্ডের ছেলে মেয়েদের চিট করতে পেরেছো? পেরেছো তোমরা চিট করতে? তোমাদের হাজবেন্ডকে মানে অসুস্থ হাজবেন্ডকে পাশে মানে ঘরের মধ্যে রেখে ফেলে রেখে তোমরা কারোর সঙ্গে পরকীয়া করতে যেতে পেরেছো? পারোনি। তোমরা এতটা মহান হতে পারবে না, যেটা নাকি আজকে এই যে যে মহানতা ঢিন্ডুরা পেটাচ্ছে, তার হয়ে কিছু কিছু মানুষ ঢিন্ডুরা পেটাচ্ছে। তোমরা সেটা দেখতে পাচ্ছ না? আমরা যারা ভাবছি এটা কি করে ফেললো, কি দেখিয়ে ফেললো, সত্যি আমরা কোন যুগে পড়ে আছি না? কোন যুগে, সেই 1950 সালের আগে আমরা পড়ে আছি। আমরা সত্য যুগে আমাদের জন্মানো উচিত ছিল। এই কলি যুগে জন্মানো আমাদের একদম উচিত হয়নি। কেন এই 2025 সালে মানে আছি আমরা? আমাদের মেন্টালিটিটা সেই সত্য যুগের মতন। ছি 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 ছি। এই মেন্টালিটি নিয়ে এখানে আমাদের থাকা যায়? এই সোশ্যাল মিডিয়ায় আমাদের থাকা যায় না? একদমই থাকা যায় না। আমাদের মেন্টালিটি আরো উদার হতে হবে, আরো মহান হতে হবে। মানে ও কি দেখাচ্ছে আমাদেরকে বলতে হবে ওই যে সেই সিনেমাটার মতন, কোনি করতেই হবে, করতেই হবে কোনি, কোনি করতেই হবে। এখানে বলতে হবে জবা, হচ্ছে না জবা, হচ্ছে না জবা, আরো চাই, আরো চাই, আরো একটু চাই জবা, আরো একটু চাই। ওই রকম একটু আধটু দেখালে হবে না জবা। এখন তো মানে ওই মানে ভাবে বোঝানো হচ্ছে আমি কতটা হ্যাপি আছি, আমি সবুজ আর লাল চুড়ি পরেছি, আমার মৃদু মৃদু হাসি, মিষ্টি মিষ্টি একটা গড়ন কথা বলার আমার মানে ধরন চেঞ্জ হয়ে গেছে। আমি বাড়িতে যেই রকম ধরনের থাকি, আমি হোটেল রুমে আসলে একদম লজ্জাবতী লতা হয়ে যাই, তাই না? কিন্তু এইরকম করলে হবে না জবা, এইরকম করলে হবে না। আরো 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 চাই আমরা, আমরা আরো চাই। আমরা ওই লাইভে যেরকম একটা রসকস সিঙ্গারা বুলি বুলি মস্তকের গল্প আমরা শুনি, বেশ আমাদের মজা লাগে, আমাদের টাইমটা ভীষণ ভাবে কেটে যায় ওই রসকস সিঙ্গারা বুলি বুলি মস্তকের গল্প শুনে। আমরা এখন এই ভিডিওর মাধ্যমেও দেখতে চাই। আমরা শুধু ওইটুকুনি দেখলে হবে না জবা, ওইটুকুনি দেখলে হবে না, আরো করতে হবে, আরো করতে হবে, আরো কিছু আমাদের সামনে নিয়ে আসতে হবে। এটা কিন্তু 2025 জবা, সামনে 2026 আসছে। এইটুকুনিতে সীমাবদ্ধ থাকলে হবে না। চশমার ফ্ল্যাশে যেটুকুনি দেখা যাচ্ছে খালি গায়ে অর্ধ শোয়া অবস্থায়, গায়ে একটা কি বলবো সাদা চাদর চাপা দেওয়া, কোনো একজন কালো কেল্টি মানে মানুষ পুরুষ
মানুষ মানে মানে সে মহিলা না, পুরুষ হয়ে আছে, ওইটুকুনি দেখালে চলবে না জবা, চলবে না। আরো কিছু চাই, আমরা আরো কিছু চাই, তবে তো আরো আমরা ভালোবাসা দেব। কেননা আমরা মহান, আমরা 2025-এ আছি, আমরা ভীষণ মহান, আমরা ভীষণ মহান। আমরা আমাদের চিন্তাধারার মানে কোনো পরিসীমা নেই, কোনো সীমা পরিসীমা নেই। আমাদের চিন্তাধারা এতটা আমাদের বড়, আমরা মানসিকতার মানুষ। আমাদের মানে গর্বে, এই মহান জবার জন্য আমাদের গর্বে বুক ফেটে যাচ্ছে। আমরা এইরকম একটা মহান জবাকে পেয়েছি আমাদের মাঝে, আমাদের সহ ক্রিয়েটার হিসেবে। এইরকম মহান জবা আমাদের এই এই জগতে, এই জোনে আর নেই, আর নেই। একটি মাত্র স্যাম্পেল আছে, সে হচ্ছে এই মহান জবা। তাকে আমরা পেয়েছি, তাকে আমরা সবাই মিলে কোনো কিছু অ্যাওয়ার্ড দিতে চাই। অ্যাওয়ার্ড, তার জন্য আমরা সবাই মিলে আমরা সম্বর্ধনা দেব, আমরা অ্যাওয়ার্ড দেব। অনেকেই অনেক কিছুর জন্য পুরস্কার পায়, অনেক কিছু অনেক কিছু পায়। যেমনি মমতা শঙ্কর পদ্মশ্রী পেয়েছেন কিছুদিন আগে জবার জন্য। এই জবার এই যে বোল্ড অ্যাটিটিউড, বোল্ড, এই এর জন্য আমরা জবাকে কিন্তু পুরস্কার দিতে চাই। কে কে তোমরা চাও বলো, কে কে চাও জবার মতন এইরকম এতটা ফ্রি মাইন্ডের মানুষ, যে নিজের মধ্যে কোনো কিছু রাখে না, যে এইরকম জিনিসগুলো করছে এবং সেটা ঢেকে চেপে রেখে করছে না, সবাইকে সবটা জানিয়ে দিচ্ছে, সমাজে খারাপ জিনিস পৌঁছাচ্ছে এর জন্য। ছি 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 ছি, এইটা বলো না, এইটা বলো না। ঘরে ঘরে আজকে সবাই এরকম করে, ঘরে ঘরে লুকিয়ে লুকিয়ে সবাই এরকম করে, কিন্তু জবার জন্য সমাজ নষ্ট হচ্ছে না, একদমই হচ্ছে না। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দিনের শেষে আমার প্রথম ভিডিও, কি ভিডিও না, কালকে আমরা কি দেখলাম, আমি সেটা যেটা মানে কি বলবো, যে জিনিসটা সবাই দেখেছে সেটা টুকরে বন্ধ হয়ে গেছে, সেটা কিন্তু আমি দেখিনি। কিন্তু আমি সেটা যে দেখেছে তার মুখে আমি শুনেছি যে সেটা সে কি দেখেছে, কি পোজে দেখেছে, কিভাবে দেখেছে, কিভাবে সে ছিল, সেটা সে দেখেছে এবং আমি তার কাছ থেকে শুনেছি, এবং প্রচুর কমেন্ট দেখেছি যে তারাও সেটা দেখেছে। তারপরে গিয়ে তার সেই লাইভ দেখলাম, মানে সেই লাইভটা তো প্রাইভেট হয়ে গেছে, এবং পরে যে দুটো আরো লাইভ সেইগুলো দেখলাম। এবার যেই ব্যাক ক্যামেরাতে যাকে দেখা গেছিল এবং সেই লাইভ প্রাইভেট হয়ে গেছে, সেটা না দেখা গেলেও কালকে ওর যা অবস্থা দেখেছি, ওর যে কথা বলার ভঙ্গিমাতে ও ছিল, সেটা দেখলেও বোঝা যাচ্ছিল যে একটু বিধ্বস্ত অবস্থায় আছে। ওই হয় না মানে ওই হয়, সেই ব্যাপারটা হওয়ার পরে যে একটা মানে লজ্জা লজ্জা ভাব, এখানে মানে সিঁদুরটা একটু কি বলবো লেপ্টে আছে, একটু ব্যাপারটা কিরকম সেটা কিন্তু স্পষ্ট পুরো বোঝা যাচ্ছিল। ওকে দেখে, ওর কথাবার্তা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছিল, আর মনে হচ্ছিল হালকা হালকা ও বেশ একটুখানি কিছু কিন্তু ওর মধ্যে প্রবেশ করেছে, হালকা হালকা কিছু একটু মধ্যে প্রবেশ করেছে। ও মানে কি বলবো, একটা অন্য জগতে ছিল, একটা অন্য জগতে। ও যখন ওর বাড়িতে থাকে, মানে ওর হাজবেন্ডের বাড়িতে থাকে, তখন কিন্তু ওকে যেই রকম দেখা যায়, মানে ওকে দেখতেও যেই রকম লাগে, ওর কথাবার্তাও যেই রকম লাগে, ও যখন হোটেল রুমে ছিল তখন কিন্তু একদম অন্যরকম লাগছিল, একদম অন্যরকম লাগছিল। দুটো মানুষের চরিত্র, কথা বলা, মানে সমস্তটাই একদম আলাদা লাগছিল। আমি ভাবি যে এই রকম করে একটা লোককে যে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, লোকটা জানে, লোকটার বাড়ির মানে তার ছেলেমেয়েরা জানে, সবাই জানে। ছেলেমেয়েরা ওর সঙ্গ দেয়, এটা ও নিজেই বলেছে। ছেলেমেয়েরা যে এটাতে সম্মতি জানিয়েছে, এই যে জিনিসটা যে ও করছে, সেই জিনিসটাতে যে ছেলেমেয়েরা সম্মতি জানিয়েছে, সেটাও আগেই বলেছে। কিন্তু কোনো হাজবেন্ড এটাতে সম্মতি জানাতে পারে না। আজকে যে লোকটা মদ খেয়ে 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 তার অবস্থা একদম শেষ, তার অবস্থা শেষ। কি কারণে? একটা পুরুষ মানুষ এমনি ধরো কি বলবো, কোনো
প্রফেশনালি খেলো, একটা আনন্দ উপভোগ করার জন্য খেলো, সেইটা কিন্তু আলাদা ব্যাপার। কিন্তু রোজ রোজ যদি কোনো একটা পুরুষ মানুষ মদ খায়, সেটা কিন্তু সে তার মানে আনন্দর জন্য খাবে না, সে তার কোনো দুঃখ কষ্ট অশান্তি বাড়ির কোলাহল ভুলে থাকার জন্যই সেই লোকটি এইরকম মদ খাবে। যার কাছে ভরপুর সংসার, মানে দুটো ছেলে মেয়ে, তার ওয়াইফ, টাকা পয়সার অভাব নেই, যেই টাকা পয়সার অভাবটা সে দেখিয়েছে সেটা আমরা পুরোপুরি জানি যে এটা লোকের মাথায় মানে দর্শকদের মাথায় হাতুড়ি দিয়ে টাক মেরে টাকা তোলার জন্য করেছে, এটা আমরা পুরোপুরি জানি। হ্যাঁ, সে 3 তলা বাড়ি করেছে, সমস্ত কিছু দিয়ে রেখেছে, ছেলে মেয়েকে মানে মেয়েকে ভালোভাবে পড়িয়েছে, ছেলেটা পেছন পেকে গিয়ে ওই রকম কাজ করেছে। সেটা কি কারণে এখন মানে এখন না, অনেকদিন আগেই আমাদের কাছে পুরো পরিষ্কার হয়ে গেছিল যে এই মার জন্য। কেননা যেই টাইমে মায়ের দরকার ছেলে মেয়েকে, দেখবে ছোটবেলায় একরকম, কিন্তু বয়ঃসন্ধিকালে মায়েদের আরো বেশি দরকার সন্তানের জন্য, তাদের পাশে থাকার, তাদের গাইড করার, তারা কি করছে না না করছে সেইটা দেখার, তাদের খেয়াল রাখার, সমস্ত কিছুই। কোন বন্ধুর সঙ্গে মিশছে ওই টাইমে কিন্তু মানে বন্ধুর বারবারন্তটা অনেক বেশি বেড়ে যায়। তখন কিন্তু বাবারা যেহেতু বাইরে থাকে, চাকরি বাকরি করে, কাজকর্ম করে, ঘর চালানোর জন্য, রোজগারের জন্য তারা বিজি থাকে, তখন মায়েরই কিন্তু দরকার সেই ছেলে মেয়েকে গাইড করার। মানে মারাই কিন্তু তখন ছেলে মেয়েকে কোন পথে যাবে না না যাবে সেটা দেখে। যেমনি দেখবে কোনো একটা বাড়িতে যদি তার বাবা মানে হঠাৎ করে মারা গেল, বাচ্চারা তখনও কিন্তু পড়াশোনা করছে, তখন আর্থিক দিকটা একটু অসুবিধা হতে পারে, কিন্তু মা ঠিক ওইটুকুনি মানে ওই আর্থিক কষ্টটা সহ্য করেও ছেলে মেয়েকে ঠিক মানুষ করে নেয়। কিন্তু কোনো মা যদি ওই টাইমে বয়ঃসন্ধিকালে চলে যায়, যেমন ধরো মাধ্যমিক দিয়েছে বা দেবে এই টাইমে চলে যায়, তখন কিন্তু ছেলে মেয়ে মানুষ হওয়া খুব কষ্ট। কেননা বাবার দ্বারা কিন্তু ছেলে মেয়ে মানুষ করা খুবই কঠিন, খুবই কঠিন। এই যে আজকে যে বাচ্চাটা মানে ওই মিত্রবাড়ির বাচ্চাটাকে বড় করছে, এটা যদি ওর ঠাকুমা না থাকতো তাহলে কিন্তু বাচ্চার বাবার দ্বারা সম্ভব ছিল না। তো ওর ব্যাপারে আমি বলতে আসিনি, এখানে আমি বলছি না, আমি এখানে যে জবা তার ব্যাপারে আমি বলতে এসেছি। তো জবার যেই টাইমে ছেলে মেয়েদের আরো বেশি করে টেক কেয়ার করা দরকার ছিল, দেখভাল করা দরকার ছিল, জবা কিন্তু সেই টাইমে কি করেছে, এই সমস্ত কাজকর্মগুলো করার জন্য সে ময়দানে নেমেছিল এবং সে এইগুলো নিজেই বলেছে। তার ফলে তার ছেলের যা হয়েছে আমরা শুনতে পাচ্ছি, আমরা তো শুনছি। কেননা জবার সঙ্গে আগে তার সঙ্গে এত ভালো একটা কি বলবো রিলেশন ছিল, মানে সম্পর্ক ছিল এই ইউটিউবে, তার সঙ্গে অনেক রকম গল্প তখন করেছে। তার ফলে আমরা জানতে পেরেছি জবার ছেলে ওই কি পাতা ঠাতা এইসব খায়, তার ফলে মানে খারাপ দিকেই চলে গেছিল। অত কম বয়সে যদি কোনো ছেলে নেশা ভাঙ করে, পাতা টাতা খায়, মানে পাতা খায় মানে সব রকমের নেশা করে, তার তো মানে সে তো আর বলবো না যে সুস্থ জীবনযাপন করেছে, না সুস্থ জীবনযাপন একদমই করেনি। তারপর হয়তো তাকে নানান রকম রিহ্যাবে রেখে বা ট্রিটমেন্ট করে তাকে ঠিক পথে নিয়ে এসছে, এবং কি হলো তারপরে হচ্ছে কম বয়সে তার বিয়েও হয়ে গেল। হয়তো এমন কোনো পরিস্থিতি হয়েছিল তখন বিয়ে করতে হয়েছিল, নাহলে ওই বয়সী তো কোনো ছেলে যে তখন তার কেরিয়ার গড়ার সময়, মানে এই জেনারেশনের ছেলে মেয়েদের কথা বলছি, তারা তো কখনোই চিন্তা করবে না যে ওই বয়সে তারা কি করবে, বিয়ে করবে। তারা তখন কেরিয়ার গড়ার সময়। আজকাল মেয়েরাই 30 বছরের আগে কেউ বিয়ে করে না, নিজের পায়ে দাঁড়াবে তারপরে তারা বিয়ে করার চিন্তা ভাবনা করে। তো যাই হোক, আমরা বুঝতেই পারছি যে জবা তার সন্তানের জন্য কত কি করেছে। আবার জবা প্রাউড ফিল করে বলে, আমি আমার ছেলে মেয়েদের মানুষ করেছি, খুব ভালোভাবে মানুষ করেছি, এবং তারপরে আমি এই কাজ করেছি। যার পেছনে হাজারটা ফুটো, এই যে চালুনি বলে সুচকে তোর পেছনে কেন ফুটো, যার পেছনে হাজারটা ফুটো। এইদিকে সে এতদিন এই যে টিনাকে, তারপরে আরো নানান কেয়াকে নানান রকম নানান কথা বলে ভিডিও করে তা কি করেছে, রেভিনিউ কামিয়েছে। লজ্জা করেনি রে জবা? তখন যে এই সমস্ত ভিডিওগুলো করেছিস লজ্জা করেনি? তুই নিজেই যে এইগুলো করে বসে আছিস, তখন তোর মনে হয়নি যে আমি এইগুলো কি করে আমি বলছি, আমি নিজেই তো সেই পথের পথিক, তাহলে এই কথাগুলো আমি কি করে বলছি? না, একটু লজ্জা করেনি? কি অনায়াসে বলে গেছিস না? সত্যি মানে আমি ভাবি যে কি করে করলি। হ্যাঁ, মানে এর আবার লোকে জাস্টিফিকেশন দিতে আসে যে এ করছে, এর হাজবেন্ড, এর বাড়ির লোক সবাই সব জানে, তো এ করছে, কোনো ব্যাপার না।
আবার মানে আমি মানুষের কথা শুনি যে কেউ 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 মানে ভিউয়ার্সরা বলছে যে এর সবটা জেনেই একে ভালোবেসেছি, কেননা এ এমনই মহান যে এ সবটা এই ইউটিউবে এসে বলে দিয়েছে, তার জন্যই সে ভালোবাসাটা পেয়েছে। তাহলে আজকে যদি কেউ ধর্ষণ করে, সে যদি এসে বলে আমি ধর্ষণ করেছি, মানে ধরো সে ধরা পড়ে পুলিশের কাছে গিয়ে বললো বা কোর্টে গিয়ে বললো, কোর্টে যখন তার হচ্ছে কি বলে তার বিচার হচ্ছে, তখন জাজ সাহেবের সামনে গিয়ে বলল হ্যাঁ আমি এটা করেছি কেননা আমার করতে ইচ্ছে করছিল, তখন কি জাজ সাহেব তাকে কি করে দেবে? খারিজ করে দেবে? তাকে কোনো শাস্তি দেবে না? কোনো খুনি বললো হ্যাঁ আমি খুন করেছি, আমার ওর উপরে রাগ ছিল তাই আমি খুন করেছি, মানে সে একদম কি বলবো, এই জবার মতন সে একদম সত্যবাদী, জবার মনে কোনো পাপ নেই, জবা একদম সবকিছু স্বীকার করতে পারে। তো একটা খুনিও মনে করলাম সবকিছু স্বীকার করতে পারে, সে খুন টুন করে নিয়ে গিয়ে এরকম আমরা দেখি না যে এই কিছুদিন আগে দেখেছিলাম যে তার বোনকে খুন করেছে, করে গিয়ে বলছে যে আমি আমার বোনকে খুন করেছি, এবং সেই সঙ্গে নিয়ে গিয়ে দেখেছে। তো সেখানে কি প্রশাসন থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে সে এসে স্বীকার করেছে বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে? কিন্তু এই জবা সমাজে এমন একটা কিছু ছড়াচ্ছে, এমন বাজে একটা জিনিস ছড়াচ্ছে, বাজে একটা জিনিস প্রমোট করছে, এবং সেখানে অনেকেই এখন সেটাকে বলছে, জাস্টিফিকেশন দিচ্ছে কি বলে, না সে স্বীকার করেছে, সে কিছু লুকিয়ে রাখেনি, তার জন্য সেই এইটা বলে তাকে এই ব্যাপারটাতে জাস্টিফিকেশন দিচ্ছে, বা তাকে একটা মানে সেফ সাইড দিয়ে রেখেছে যে ও ঠিক আছে এটা করেছে, স্বীকার করেছে, তার জন্য আমি তাকে সাপোর্ট করছি। হ্যাঁ, মানে ও তো লুকিয়ে লুকিয়ে করেনি। কি হবে আমি ভেবে পাই না, কি করে এই ধরনের লজিক দেয় মানুষ, কি করে লজিক দেয়। তো যাই হোক, বুঝতে পারি যে ভিউসের মানে এতটাই ভিউসের দরকার যে এইসব সিলি ব্যাপারগুলো মানে কথাগুলো বলেও তাকে কিন্তু একটা মানে ছাড় দেওয়ার জায়গায় রেখে দিয়েছে। তো যাই হোক, যার যার মেন্টালিটি কি আর করা যাবে, সবার মেন্টালিটি তো আর সমান না। এইসব নোংরাগুলো দেখিয়ে যে বুক ফুলিয়ে যখন বলছে যে আমি দেখাচ্ছে, পুরোপুরি দেখাচ্ছে, বোঝাচ্ছে যে হ্যাঁ আমি এটা করছি, আমি এই পরকীয়াটা করছি, আমি সমাজে একটা নোংরা ছড়াচ্ছি, সমস্ত কিছুই দেখাচ্ছে। কি সুন্দর না, একটা হাসির ছলে দেখাচ্ছে। আবার যখন সে বুঝতে পারলো যে না এটা আমার দেখানো ঠিক হয়নি দর্শকদের কাছে, তখন কি করলো, তখন সেই লাইভটা আবার প্রাইভেট করে দিল। তারপরে আবার কি বলছে, মানে পরবর্তীকালে আবার একটা লাইভে কি বলছে, এইখানে কিন্তু আমি একা নেই, অনেকে আছে, তাই আমি একটু সরে এসে লাইভ করছি। মানে লোককে বুদ্ধু, মানে সবাই কি মানে বুদ্ধু নাকি? ওর যেরকম দর্শকরা আছে, বেশিরভাগ দর্শকরা, সবাই না তো সবার মতন কি আর বাকিরাও কি বুদ্ধু যে ও বলবে যে এই ঘরে আরো লোক আছে, তো আমি এখন এখানে সরে এসেছি, আরো লোক, মানে এখানে কি বলতে চাইছে? তার মানে কি একা না, মানে পুরো কি গ্রুপ। তো যাই হোক, তো এখানে মানে এমন কথা, এমন কমেন্ট দেখি আর ভাবি যে এরা মানে ভাত খায় না কি খায়, কোনো খাবার তো খায় নিশ্চয়ই, সেইটা খেয়ে তাদের কি এইরকম বুদ্ধি? আমার একবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে আপনারা কি খাবারগুলো খান একটু বলুন তো, তাহলে সেই খাবারগুলো না আমি খাবো না, বা আরো যে লোকজন আছে বা দর্শক আছে তাদেরকে বলবো এগুলো খাবেন না, তাহলে আপনাদের বুদ্ধি এইরকম তলানিতে গিয়ে ঠেকবে। কেননা বলা হচ্ছে যে যার ছবি বা দেখা যাচ্ছে, মানে এরকম বলা হচ্ছে বা কমেন্টের মাধ্যমেও দেখতে পাচ্ছি অনেক জায়গায়, যে যার ছবি দেখা যাচ্ছে সে কি ওই কাজলাই না অন্য কেউ। তার মানে এখানে কি বলতে চাইছে, তার মানে শুধু মানে সুরমাদানি না, মানে কাজলাদানি না, এখানে সুরমাদানি বা আরো অন্য কেউ আছে। বাবা, একটা হলে তবুও তার একটা কথা ছিল, কিন্তু এখানে ইনডাইরেক্টলি মানে আরো কারো কথা মানে বলা হচ্ছে যে এখানে কাজলা না, এখানে অন্য কেউ হতে পারে, কেননা আমরা তো ওখানে পুরো বুঝতে পারিনি যে ওটা কাজলাই। তো যাই হোক, কাজলা হোক, সুরমা হোক, আইলাইনার হোক, আর যাই হোক, মানে তার যে হাজবেন্ড সে তো ছিল না, কেননা হাজবেন্ডকে নিয়ে একটা জায়গায় ঘুরতে গেল, একটা রুমে রইলো, সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। কিন্তু হাজবেন্ড ছাড়া অন্য কারোর সঙ্গে একটা হোটেল রুমে থাকা মানেই সেটা কিন্তু যে কোনো ভালো মহিলার কাজ, এটা কিন্তু একদমই না।
মানে এটা আমরা কেন, এইটা ওয়েস্টার্ন কালচারের যারা যারা ওয়েস্টার্ন কালচারের তারাও এই জিনিসটাকে কিন্তু সাপোর্ট করে না, তারাও এই জিনিসটাকে সাপোর্ট করে না। তারাও যদি কারোর সঙ্গে হাজবেন্ড ছাড়া কারোর সঙ্গে অ্যাফেয়ার হয় বা কিছু হয়, তখন কিন্তু তারা ডিভোর্সের পথে যায়, তারপরে কিন্তু তারা তাদের লাইফ এগোয়। তারাও কিন্তু দুটো তিনটে বিয়ে করে তারা, এমন না যে তারা করে না। কিন্তু এই যে জিনিসটা, এই জিনিসটাই হচ্ছে সব থেকে নোংরা জিনিস, যে আমি হাজবেন্ডকে ঠকিয়ে আরেকজনের সঙ্গে রংরলিয়া মানাচ্ছি। তো যেটা বলছিলাম, এই যে তার হাজবেন্ড, সেই হাজবেন্ড লোকটার আজকে এই দশাটা কেন হয়েছে, সে বহু দিন ধরে তার বউয়ের এই যে অপকর্মগুলো বুঝতে পেরেছে, পারার ফলে তার সেই রাগ দুঃখ কষ্টটাকে ভোলানোর জন্য সে মদ খেয়ে এসে মদ খেয়ে খেয়ে ভুলে থাকার জন্য এইগুলো করে, আর তার ফলে আজকে এই রোগ দাঁড়িয়েছে। এবং সে যখন মদ খেয়ে আসে, তার বউয়ের ওই সব অপকর্মগুলো মনে পড়ে, এবং তখন সে তার বউকে কি করে, 2-4 থাপ্পড়টা দেয়, এবং তার দাঁতগুলো খুলে পড়ে, এবং কিছু গালাগালিও দেয়। এটা করবেই, কোনো মানুষ কিন্তু সহ্য করতে পারবে না। আজকে আমি ওই লোকটাকেও বলবো, আপনি কি কারণে বলুন তো এখনো সহ্য করে যাচ্ছেন, কি কারণে সহ্য করে যাচ্ছেন? একে কেন আপনি ডিভোর্স দিচ্ছেন না? একে ডিভোর্স দিয়ে আমার তো মনে হয় যে এইরকম নোংরামো করার থেকে আপনি একে ডিভোর্স তো দিয়ে দিতে পারেন। আপনার যা সম্পত্তি আছে, যা কিছু আছে, যতটুকু দেওয়ার আপনি দিয়ে আপনি থাকুন না। আপনি যদি আপনার দোকান আপনি চালাচ্ছেন কষ্ট করে, আপনি একা একা আছেন, আপনার যেইটুকুনি আছে সেইটুকুনি দিয়ে আপনি একটা রান্নার লোক রেখে দিলেন, তবুও আমি মনে করব অনেকটা সম্মানের। এই যে আপনার বউ বাইরে গিয়ে এগুলো করছে, আমরা তো এখন দেখছি আপনার পাড়ার লোক, আপনার বন্ধু বান্ধব মহলের যারা আছে, আপনার চেনা পরিচিত যারা আছে, আপনার যারা বাড়ির ফ্যামিলির লোকজন আছে, তারা নিশ্চয়ই এই জিনিসগুলো জানে, আপনাকে নিশ্চয়ই এইসব ব্যাপারে অনেক কিছু বলেছে। কিন্তু তবুও আপনি এইগুলো কিভাবে মেনে নিয়েছেন আমি তো ভেবে পাচ্ছি না, আমি তো একদমই ভেবে পাচ্ছি না। এইরকম মানে কি বলবো, একটা দজ্জাল টাইপের মহিলা এইরকম কে নিয়ে সত্যিই ঘর করা খুবই মুশকিল। আপনি যখন অসুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি আসলেন, আপনার মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যে আপনি মানে কি বলবো, সত্যি কতটা অসহায়। আপনার মুখটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল আপনি কতটা অসহায়। কিন্তু একটা পুরুষ মানুষ হয়ে অসহায় কেন হবেন? হ্যাঁ, এই বয়সে এসে মানুষ সঙ্গী লাগে, মানুষের একা একদম সঙ্গী ছাড়া হলে অসহায় লাগে। কিন্তু তা বলে এইরকম এটাতেও কি আপনি সঙ্গী পাচ্ছেন, তাকে পাশে পাচ্ছেন? সঙ্গী মানে শুধু মানে শারীরিক চাহিদার জন্য সঙ্গী না, সঙ্গী মানে এই বয়সে এসে দুটো সুখ দুঃখের কথা বলা, কি ভালো লাগা না লাগা, মানে এইরকম ধরনের। কিন্তু সঙ্গী এটা কি আর সত্যিই সঙ্গী? আপনি থাকেন এক জায়গায়, সে থাকে আরেক জায়গায়, সে আপনাকে রেখে অন্য একজনের সঙ্গে গিয়ে কি করছে, হোটেলে থাকছে। সে বলছে আমি সব ব্যাপারটা বলবো, সব ব্যাপারটা জানাবো তোমাদেরকে, কিন্তু ওই একটা ব্যাপার, ওই কাজলার ব্যাপারটা, সেটা নিয়ে আমি এই ইউটিউবে বলবো না। আমি এই কথাটাতে অবাক হয়ে যাই যে তার বাড়ির লোক ইউটিউব দেখে, তার লাইভ দেখে, সবটাই দেখে। এবার সে যখন বলল আমি সব বলবো, এই কথাটা নিয়ে বলবো না, কেননা তাহলে আমার বাড়ির লোকের একটু অসুবিধা হতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। তো সেই কথাটাও তো সে শুনলো, এইটা শুনে কি সে বুঝতে পারলো না যে কি ব্যাপারে কি বলতে চাইছে? আর যখন বাইরে বেরিয়ে আসছে এই যে লাইভ, এটা দেখেনি, এটা তার বাড়ির লোকজন দেখেনি। আমি অবাক হয়ে যাই। তার ছেলে বিয়ে করেছে, ছেলের শ্বশুর বাড়ি আছে, বউ আছে, তাদের একটা ফ্রেন্ড সার্কেল আছে, মেয়ের একটা ফ্রেন্ড সার্কেল আছে, তারা কি কেউ এইসব জিনিসগুলো জানে না? তারা ও তার মানে মাকে এগুলো বারণ করে না, এগুলো বারণ করে না এসবগুলো করতে? বা এটাও তো বলতে পারে ঠিক আছে, আমার বাবার সঙ্গে যখন তোমার পোষাচ্ছে না, তুমি ডিভোর্স দিয়ে তোমার মানে বাবার কাছ থেকে যেইটুকুনি নেওয়ার অ্যালুমিনি নেওয়ার নিয়ে তুমি যেখানে খুশি, যার সঙ্গে ভালো লাগে তার সঙ্গে তুমি চলে যাও, তার সঙ্গে তুমি থাকো। কিন্তু এইভাবে না, তবুও তো সেটা একটা মানে কি বলবো, সেটা তবুও একটা ভালো ব্যাপার হবে যে আমার এই লোকটার সঙ্গে পোষাচ্ছে না, এই লোকটা মদ খেয়ে এসে গালাগালি করে, তো আমি অন্য একজনকে নিয়ে থাকছি। আজকে ওই যেই লোকটা তার পার্টনার ছিল, তার হোটেল রুমের পার্টনার ছিল, সেই লোকটা মানে সেই লোকটা কত বড় একটা অসভ্য জানোয়ার টাইপের লোক। সেই লোকটা তার বউকে, শুনেছি একটা বাচ্চা মেয়ে আছে, তাদেরকেও ধোকা দিচ্ছে।
হ্যাঁ, তাদের কেউ ধোকা দিচ্ছে, নিশ্চয়ই তার বউ সবটা জানে। তার বউ সবটা জেনে কোনো প্রতিবাদ করতে পারে না, কেননা প্রতিবাদ করতে গেলে কি হবে, তাকে হয়তো ঘর থেকে বের করে দেবে। কিন্তু মানে সেই সাহসটা নেই যে তার হাজবেন্ডের ব্যাপারে গিয়ে সে থানায় কমপ্লেন করবে যে এই সবগুলো করছে। সে তার কিচ্ছু করার নেই, তার জন্য সরি মুখ বুঝে তাকে সেই সবগুলো সহ্য করতে হচ্ছে। কত বড় একটা জানোয়ার টাইপের লোক এই লোকটা। হ্যাঁ, ঘরে বউ বাচ্চা রেখে তারপরে এই রকম করছে, নিজের পরিবারটাকেও শেষ করছে, ওইদিকে আরেকটা পরিবারের আর তার ছেলে মেয়েকে ছেড়ে দিলাম, তার হাজবেন্ডটাও তিলে তিলে শেষ হচ্ছে, তিলে তিলে শেষ হচ্ছে। কত বড় অসভ্য জানোয়ার টাইপের একটা লোক। আচ্ছা, আমার মানে জানা নেই যারা যারা এই ব্যাপারটা জানে, যারা যারা এই ব্যাপারটা নিয়ে অনেক আগে কথা বলে রেখেছে, তাদেরকে আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। এই যে লোকটার সঙ্গে কাজল পড়তে যায়, মানে যে ওই সুরমা দানি বা কাজল দানি, এই লোকটা কি একটা গুন্ডা টাইপের লোক? মানে পাড়ার কি একটা মস্তান টাইপের, একটা গুন্ডা টাইপের লোক? কেন বলছি যে এই লোকটার ব্যাপারে যখনই কোনো কিছু বলে, মানে ওই যে আমাদের যে মানবাধিকার দিদি আছে, যে এর ব্যাপারে এই লোকটারও নাকি অ্যাকাউন্ট আরটিআই করে দেখা হবে, এই লোকটার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে। তো সেই ব্যাপারটা নিয়ে বললো, যা কর গিয়ে, কিছুই করতে পারবি না, মানে গোছা গোছা ছিড়বি, যে চিনিস না তো, জানিস না তো এ কি ধরনের মানুষ, এ কে, চিনিস না তো, জানিস না তো। এর আগে একবার যখন বলা হয়েছিল এর বাড়িতে যাবে, গিয়ে মানে এর বউয়ের সঙ্গে দেখা করবে, তখনই সেম কথা বলা হয়েছিল। তাহলে কি এ কোনো একটা গুন্ডা টাইপের লোক, যেই কারণে এই মহিলার মানে জবার হাজবেন্ডও ভয় পায়, জবার হাজবেন্ডও কোনো প্রতিবাদ করতে পারে না, যে আমি কোনো প্রতিবাদ করলে তাহলে ওই একই পাড়ায় থাকে শুনেছি, তাহলে সে মানে লোক ঠোক দিয়ে কোনো ভয় দেখাবে বা কিছু করবে। তার মানে ভাবো তোমরা কত বড় ডেঞ্জারাস, তাই না? কত বড় ডেঞ্জারাস টাইপের মহিলা, বাপরে বাবা, তার সঙ্গে তার পার্টনারটাও জুটেছে, কত বড় ডেঞ্জারাস টাইপের। মানে এই যে ইউটিউব জোনটাকে কতটা নোংরা করে দিয়েছে এই সমস্তগুলো ছড়িয়ে, এই সমস্ত নোংরামোগুলো ছড়িয়ে কতটা নোংরামো করে দিয়েছে। আমি তো এই কারণে বারবার বলি যে কেয়া এর থেকে ঢের ভালো, এর থেকে ঢের ভালো কেয়া। কেননা কেয়া যেগুলো করেছে, ওই যে বিশু বলে ছেলেটার সঙ্গে বিয়ে করে তারপরে কিন্তু করেছে, কেয়া পাশে তার বরকে রেখে, তার বরকে চিট করে এই সবগুলো কিন্তু করেনি। আর এ কি করছে, সমাজকে দেখাচ্ছে আমি এত মোটা করে সিঁদুর পরে, এত বড় সিঁদুরের টিপ দিয়ে আমি একটা মা একটা ভাব রেখে দিয়েছে, একটা মা লুকস বানিয়ে রেখেছে। কিন্তু সত্যি কথা বলতে ওকে কোনো অ্যাঙ্গেল থেকে মা মনে হয় না। যারা ওকে মা বলে মনে করে, আমি ভাবি তাদের মায়েদের সঙ্গে একে তোমরা কি করে মেলাও গো? তোমাদের মায়েরদের চরিত্রও কি এইরকমই? এ তো তোমরা দেখতেই পাচ্ছ এ কি ধরনের করছে। নিজের হাজবেন্ডকে রেখে এ অন্য একজনকে নিয়ে হোটেলে যাচ্ছে। তা তোমরা কি তোমার মা, মানে তোমাদের মায়ের সঙ্গে তাকে মেলাচ্ছ, তা তোমাদের মাকেও কি তোমরা এইভাবেই দেখো যে তোমাদের মাও এইরকমই? ছি ছি ছি, কি বলবো, কি বলবো। হ্যাঁ, কিচ্ছু বলার নেই। শিক্ষা দীক্ষার কোনো মূল্যই নেই আজকাল। শিক্ষা দীক্ষা মানে যদি মানে এতটা উচ্ছৃঙ্খল মানুষকে সাপোর্ট করতে হবে, তাহলে আমার মনে হয় যে শিক্ষা কম থাকা অনেক ভালো। শিক্ষা দীক্ষা থাকা মানে এইরকম মানুষকে সাপোর্ট করতে হবে? কোন লজিক দিয়ে, কোন লজিক দিয়ে, আমি এটা একদমই বুঝতে পারছি না যে কোন লজিক দিয়ে একে সাপোর্ট করে যাচ্ছে এখনো কিছু মানুষ সাপোর্ট করে যাচ্ছে। কি কারণে? ওই একটি মাত্র কারণে, কি ওই যে হিউম্যান রাইটস মানবাধিকার দিদি, তাকে পছন্দ করি না বলে, তার এগেনস্ট এ চলে গেছে বলে আজকে একে সাপোর্ট করছি। এটাই হচ্ছে একমাত্র কারণ। এটা কোনো একটা লজিক হলো? কোনো একটা লজিক হলো? কোনো লজিক না। তোমরা এটা ভাবতে পারছো না, তোমরা এটা বুঝতে পারছো না যে তুমি তাহলে কেন এই কেয়ার বিরুদ্ধে ভিডিও করেছিলে, টিনাকে এত নোংরা ভাষা দিয়ে কেন কথা বলেছিলে, কি কারণে বলেছিলে? হ্যাঁ, কি কারণে? তো আজকে এই ভিডিওটা এইটুকুনি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি বলবো যে
নেগেটিভিটি থেকে দূরে থেকো। আজকে যাদেরকে নিয়ে নোংরা থেকে নোংরাতম ভিডিও কেউ বানায়, আমি বলবো সে নিজেও দেখো না, আর তাকে যারা ভালোবাসো তারাও দেখো না, তারাও দেখো না, একদম দেখো না। অন্তত তোমরা যদি সেই ভিউজ গুলো দেওয়া বন্ধ করো তাও তো একটু কমবে। কিন্তু তোমরাও যদি এই নেগেটিভ দিকে ভিউজ গুলো দাও, তাহলে পজিটিভ আর নেগেটিভ মিলে তো সেই ভিউজটা তো সে পাচ্ছে। তো এটাই আমি বলবো। একটা কথা বলছি যে লাইভে মানে ওই মানবিকের দিদি লাইভে যে দিদি বলছিল যে এই যে ক্রাউড ফান্ডিং তোলার যে ব্যাপারটা হচ্ছে কিউআর কোড দিয়ে, সেটাতে প্রতিবাদ, হ্যাঁ অবশ্যই প্রতিবাদ আমরা প্রত্যেকেই জানাবো, যারা আমরা চাই না যে ক্রাউড ফান্ডিং হোক, বিনা কারণে ক্রাউড ফান্ডিং হোক। হ্যাঁ কারো মারণ রোগ হলো সেই ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং করুক, প্রমাণ দেখিয়ে, একদম ঠিক আছে। যে লিগাল ওয়েতে ক্রাউড ফান্ডিং হয় সেগুলো করুক, একদম ঠিক আছে। কিন্তু বিনা কারণে আমি কারো পেছনে লেগে আমার পেছনে হুড়কো হয়ে এসেছে, হুড়কো মানে নোটিশ এসেছে, কেস কামারি আমার লড়তে হবে। হ্যাঁ এদিকে আমার 3 তলা 4 তলা বাড়ি, আমার 2-3টে কাজের লোক, রান্নার লোক, আমি একটি কুটুটি নেড়ে আমি দেখি না, খাবার থালাটাও কেউ আমাকে বেড়ে দেয় তারপরে আমি খাই। অথচ আমার মানে তার হাজবেন্ড যখন অসুস্থ তাকে তখন ক্রাউড ফান্ডিং করতে হবে নিজের মানে ঘরের ধন সম্পত্তি গচ্ছিত রেখে। হ্যাঁ তখন ক্রাউড ফান্ডিং কেউ করলো, অবশ্যই সেইগুলোর বিরোধিতা করতে হবে, আর সেইগুলো অবশ্যই করব। কিন্তু আমরা বিরোধিতা করে ভিডিও করে কি হবে? আমাদের কিছু রেভিনিউ আমাদের ঢুকবে, এছাড়া তো আর কিছুই হবে না। কেননা লুকিয়ে লুকিয়ে যদি কেউ টাকা নেয়, হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় দেখালো না, লুকিয়ে অনেক রকম পদ্ধতি আছে, কি পদ্ধতি আছে বাবা আমি জানি না, আর জানতেও চাই না। কেননা ঠাকুর করুক আমার যেন ওরকম কোনো দিন না আসে যে এইরকম ব্যাপারে মানে ব্যাপার নিয়ে আমাকে এইরকম সামনে আসতে হয়। হ্যাঁ তো সেইটা ভেতরে ভেতরে যদি কেউ করে তবে তো সেটা আমরা দেখতেও পারবো না, জানতেও পারবো না। আর প্রতিবাদ করলাম, প্রতিবাদ করে লাভটা তো অবশ্যই হবে আমাদের। কিছু ওই যে কারো যদি মানে ধরো $1 $2 ভিডিওতে ঢোকে, তাদের 3-4 হাজার টাকা, 5,000-7,000 ভিউজ হয়ে, আর আমার হয়তো 300-400 ভিউজ হয়ে 1 সেন্ট 2 সেন্ট ঢুকলো, তো আমার ওই 1 সেন্ট 2 সেন্ট লাভ হবে, কারো হবে $1, কারো হবে এইরকম হবে। তো ওর তো কোনো কিছুই তাতে মানে ইয়ে ফারাক পড়বে না। ওর যে ঝুলি সেই ঝুলি তো ওর ভরেই যাবে, তাই না? ওর তো ঝুলি ভরেই যাবে। কিন্তু এমন কিছু করতে হবে যাতে ও এই সাহসটা না পায়, ও যে কিউআর কোড দেওয়ার সাহস এইটা যাতে না পায়। কেননা ও এমন অনেক কিছু বলে দিয়েছে, এমন অনেক কিছু করে দিয়েছে ওর ইউটিউবে বসে, ও কিছুদিনের একটা ভিডিওতে বসে দুবার ও কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। আজকে এই যে ওই 3টে ছেলেমেয়ের মধ্যে এই ছেলেটা যে নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেছিল এবং ঘটনা ঘটিয়েছিল একটা ফলস, সেটা নিয়ে তাকে যদি তার নামে কেস করা যায়, তাহলে এই মহিলা দুবার কিন্তু অলরেডি তাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে এবং থাম্বনেলেও তাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে। তাহলে তো সেটা নিয়ে করাই যায়, কিন্তু ভিডিও করে ওই আমাদেরই কিছু ওই সেন্ট বা ডলার এই ঢুকবে, এছাড়া আর কিছুই হবে না। তো এই যে মিট আপ হবে সেখানে কি দেবে না? অনেকেই দেবে, অনেকেই দেবে। কেননা এইখানে মানে আমি ভেবে পাই না যে কষ্টার্জিত টাকাগুলো 500 টাকা করে 1000 টাকা করে দিলেও কিন্তু কম না, কম না। হ্যাঁ আজকে 500 টাকা ভাঙলে কিছুই থাকে না, বাজারে 2000 টাকা নিয়ে যাও ফিরে আসে না, কিছুই ফিরে আসে না, এত জিনিসপত্রের দাম। তো বেশ ভালোই চলছে, ভালোই হচ্ছে। মানে যত বুদ্ধু বানাচ্ছে দর্শকরাও বুদ্ধু হচ্ছে। আমার মনে হয় দর্শকরা বুদ্ধু হচ্ছে না, দর্শকরা চাইছে এই চ্যানেলটা টিকে থাক, কেননা ওই রসের গল্প চলতে থাকুক এই লাইভের মাধ্যমে, আর তারাও দিনের পর দিন রাতের পর রাত ওখানে আনন্দ উপভোগ করতে যাক। আগে যেমনি ছিল নানান রকম বই ঠই সেইগুলোতে আনন্দ উপভোগ করতো, কিন্তু এখন ওখানে যায় ওই রসের গল্প নিতে, সেইখানেও তারা আনন্দিত হয়ে নিজেদের মানে কি বলবো নিজেদের যে চাহিদাটা ওখান থেকে পূরণ করে নিয়ে আসে। এইরকমই এরপরে এইটুকুনি তো চলবে না, দর্শকদের চাহিদা আরো বাড়বে, আরো কিছু কিন্তু তারা দেখতে চাইবে। ওইটুকুনি শোনালে বা ওইটুকুনি দেখালে আরো হবে না। আমরা চাই যে ফাইট জবাব ফাইট, ফাইট জবা ফাইট, আরো চাই, আমরা আরো চাই। ওইটুকুনিতে কিন্তু আমাদের পোষাচ্ছে না। গুড নাইট বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।